মন থেকে চাইলে সত্যি পাওয়া যায়। এটা কিন্তু একদম প্রমাণ পেলাম আমি। যখন বাপের বাড়ি ছিলাম, তন্ময় আমাকে ফোন করে হঠাৎ বলল ওর একটা বন্ধু ওকে বারাসাতে যেতে বলছে ঠাকুর দেখতে। তো সত্যি বলতে আমি কোনোদিন ভাবিইনি যে কালী পুজোয় আমি কোথাও যাবো, মানে ঘুরতে আমাদের মানে কাছে পিঠে ছাড়া যে একটু দূরে চলে যাবো, এটা কোনোদিন আমি ভাবিনি। কারণটা হচ্ছে তন্ময় যেহেতু পুজো করে, তো ওর সময় হয় না যাওয়ার। আর নাহলে বারাসাতে তো তোমরা সবাই জানোই যে প্রচণ্ড বড় করে কালী পুজো হয়। আর আমার দিদির বাড়ি ওখানে হওয়া সত্ত্বেও কিন্তু আমার কোনোদিন বারাসাতে কালী পুজো দেখার সৌভাগ্য হয়নি। কোনো না কোনো কারণে বাধা পড়েছে। তো বারাসাত শুনেই ফার্স্টে আমার মনে এলো তাহলে চলো নৈহাটি যাই, বড় মাকে দেখে আসি। কেন, যে বড় মাটা যে মূর্তিটা থাকে সেটা তো যে কোনো দিন গেলে দেখতে পাওয়া যাবে, কিন্তু কালী পুজোয় বড় মার যে বিশাল মূর্তিটা আসে সেটা কিন্তু একমাত্র কালী পুজোতেই দেখা যাবে। তো সেই কারণে বললাম যাওয়ার যখন প্ল্যান হচ্ছেই এত দূরে, বারাসাত তো আবার যে কোনো সময় দিদির বাড়ি হয়তো যদি মানে টানায় ঠাকুর যেতে পারবো, কিন্তু নৈহাটি হয়তো যাওয়া হবে না। তো চলো মাকে দেখে আসি। আর তন্ময় যেন আমার এক কথাতেই রাজি হয়ে গেল। আসলে ওরও মনে প্রচণ্ড ইচ্ছা ছিল যাওয়ার। তো সেদিনে আমি বাড়ি ফিরেই আমাদের গাড়ি ভাড়া করা হয়েছিল, তো গাড়ি করে একদম টানা চলে যাচ্ছি বড় মার দর্শনে। তো নৈহাটিতেই তো দাদা বৌদির বিরিয়ানি স্পেশাল বিখ্যাত, সবাই জানো। তো ভেবেছিলাম ওখানে খাওয়া দাওয়া করব, কিন্তু এতটা ভিড়ের কারণে আর যাওয়ার সময় তো খেতামই না, আসার সময় খেতাম। তো যাই হোক, প্রচণ্ড ভিড় ছিল যাওয়ার সময় দেখে গেলাম, কিন্তু আসার সময় কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল, অতক্ষণ কিন্তু খোলা ছিল না। তো যাই হোক, প্রচণ্ড মজা করতে করতে গেছি আর ভাবছিলাম কতক্ষণে গিয়ে মায়ের ওই মুখটা, যে মুখটা আমি সারাক্ষণ ফোনে দেখে আসি, নিউজ ফিডে সারাক্ষণ ঘোরাঘুরি করে মায়ের ওই মুখটা, সেটা আমি সামনে থেকে দেখব কতক্ষণে। মানে বিশ্বাসও করতে পারছিলাম না যে মাকে আমি সামনে থেকে দেখব। যতক্ষণ না আমি দেখছি ততক্ষণ আমার শান্তি হচ্ছিল না। সত্যি বলতে আমি সেদিন খুব টায়ার্ড ছিলাম, যেহেতু বাপের বাড়ি থেকে ফিরেছি। ফিরেই ১ ঘন্টা কোনো রকম রেস্ট বলবো না, কেন এসে ঘরে জানোই তো বাড়ি গেলে ঘরের কী অবস্থা হয়ে থাকে, তো সেগুলো পরিষ্কার করে তারপরে বেরিয়ে পড়েছিলাম শুধুমাত্র বড় মাকে দেখার জন্য। তো হেঁটেই যাচ্ছি, হেঁটেই যাচ্ছি। আর যেখান থেকে হাঁটা শুরু করেছি সেখান থেকে কিন্তু অনেক রকমের মানে প্যান্ডেল বলবো না, ওখানে কিন্তু প্যান্ডেল না, কিন্তু মায়ের যে মূর্তিগুলো ছিল খুব সুন্দর সুন্দর। তো ফটো পোস্ট করেছি বা ভিডিওতেও আমি কিছু কিছু ক্লিপ নিয়েছি, তো তোমরা দেখতে পাবে। এত সুন্দর করেছিল। আর এই প্যান্ডেলটাও কিন্তু ভূতের বেশ ভালো করেছিল, মানে বাবু তো খুব খুশি হয়েছিল এই প্যান্ডেলটা দেখে। কিন্তু আমি যত ভালোই প্যান্ডেল দেখি না কেন, আমার মনে হচ্ছিল কতক্ষণে আমি বড় মার দর্শন পাবো। তো যখন বড় মাকে আমি দেখতে পাই সামনে থেকে, তখন যে ভালো করে ছবি তুলবো সেটা আর হয়নি। ফোনটার কোনো রকম ক্যামেরাটা অন করে আমি মায়ের মুখের দিকেই হাঁ করে তাকিয়ে যা হোক করে ক্লিক করেছি। তোমরা যারা বড় মার ফটো দেখেছো তারা বুঝতেই পারবে কোনো ফটো একটা ভালো মতো ওঠেনি, সবই আবছা উঠেছে। কেননা আমি ক্যামেরায় ছবি তুলেছি কিন্তু ফোনের দিকে তাকিয়ে নয়, কোনো রকমের হাত দিয়ে যা পেরেছি ক্লিক করেছি। আসলে আমি জানি যে আমি নিজে মাকে ভালো করে দেখি, তারপরে ফটো তোলা যাবে। তো যাই হোক, ফটোটা তুলেছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো কতক্ষণে যে মাকে দেখবো আমার আর তস্সই ছিল না। তন্ময় বলছে এসেই গেছি, আর একটু অপেক্ষা করো, এক্ষুনি মাকে দেখতে পাবো। সত্যি বলতে মাকে দেখে মনটা একেবারে জুড়িয়ে গেল। তো তোমরা এখান থেকেই দেখো, সাইড থেকেই দেখতে পাচ্ছি। আর এখানে তো মানে বাঁশের একটা ব্যারিকেড মতো করা ছিল, ওটা খুললে আবার যাওয়া যাচ্ছিল। আমার মনে হচ্ছে কতক্ষণ মায়ের সামনে গিয়ে পৌঁছাবো, কারণ সত্যি বলতে আমি কোনো দিনও এক্সপেক্ট করিনি যে আমি বড় মাকে দেখতে পাবো, মানে এই মূর্তিটা বড় মার দেখতে পাবো। এমনি বড় মার মূর্তি তো যে কোনো সময় দেখতে পাবো, কিন্তু এই বড় মাকে আমি দেখতে পাবো আমি কখনো ভাবিনি। সত্যি বলছি, ঠাকুর না টানালে কিছুই হয় না। সত্যি ঠাকুর টানিয়েছিল বলেই মানে একদিনের কথাতে হুট করে প্ল্যান হয়ে গেল বড় মার কাছে যাওয়ার। তো দেখতেই পেলে আমি ভিডিও ক্লিপটুকুও ঠিক করে নিইনি, কেন আমি ঠাকুরকে দেখতে এতটাই ব্যস্ত ছিলাম। তো যাই হোক, খুব মজা হয়েছে, ঠাকুরকে দেখে ভীষণ শান্তি পেয়েছি। বড় মাকে দেখে আমার একদম মনে যেটুখানি কষ্ট ছিল দূর হয়ে গেছে, আর কোনো ক্লান্তি বোধও হয়নি। তো চলো, টাটা, বাই বাই।